এক ছাদের নিচে 22টিরও বেশি দেশের প্রতিষ্ঠান থাকছে, আধুনিক যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রযুক্তি। আয়োজকদের আশা, এখান থেকে তৈরি হবে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ। বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে। এই খাতের ব্যবসা বাড়াতে প্রয়োজন নতুন প্রযুক্তি, বিনিয়োগ ও আন্তর্জাতিক যোগাযোগ। তাই এবার ঢাকায় বসছে আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী। আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হচ্ছে ৪ দিনব্যাপী টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন ২০২৬। এ নিয়ে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেমস গ্লোবাল ইউএসএম। আয়োজকরা জানান, এবারের প্রদর্শনীতে থাকছে টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি, এছাড়া থাকছে সুতা, ফেব্রিক, ডাই, কেমিক্যাল ও অ্যাক্সেসরিজ। পাশাপাশি প্রদর্শন করা হবে অটোমেশন, স্মার্ট ম্যাটেরিয়ালস ও আধুনিক উৎপাদন প্রযুক্তি। তাই নয়, আমরা আমাদের দেশের শিল্প, ইন্ডাস্ট্রি বা অর্থনীতিতে একটি ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ তৈরিতে এই প্রদর্শনী অনেকদিন ধরে উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এবারের প্রদর্শনীতে অংশ নেবে 22টিরও বেশি দেশের প্রায় 149টি প্রতিষ্ঠান। In which we have invited global buyers and regional buyers to Bangkok. We have created a global hub over there. When we talk about sourcing, usually when we talk about buyers, everybody thinks, oh, buyers are from USA, from Europe. শিল্প উদ্যোক্তারা নতুন প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ থাকবে বলেও জানান সেমস গ্লোবালের প্রধান নির্বাহী। Textile series has been the oldest show in Bangladesh. It has been the most trusted show in Bangladesh for the last 25 years. The industry knows us. We work with the industry. We have been serving the Bangladesh textile and garment. ৪ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ২ থেকে ৫ সেপ্টেম্বর। আয়োজকদের প্রত্যাশা, এতে ১৬,০০০-এর বেশি বাণিজ্যিক দর্শনার্থীর সমাগম হবে, যার মাধ্যমে তৈরি হবে দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি ক্রেতা ও সরবরাহকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ।